গেল ৯ বছরে দেশে এবং প্রবাসে শ্রমিক মারা গেছেন প্রায় ২৭,৫০০। শুধু প্রবাসে যার সংখ্যা ২৫,০০০। একই সাথে আহত হয়েছেন আরও অন্তত ২৫,০০০। ভয়াবহ এই পরিসংখ্যানকে শ্রমখাতের জন্য এক বড় ধাক্কা হিসেবে দেখছেন অনেকে। একই সাথে তারা দাবি করছেন শ্রম নিরাপত্তা নিশ্চিতের। অবশ্য সরকার বলছে অবস্থার পরিবর্তনে সরকার যথেষ্ট সচেতন। শ্রমখাত নিয়ে ইকবাল হাসানের ৩ পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। এ যেন মৃত্যুকে আলিঙ্গন করা জীবনযুদ্ধ। দেশে এবং প্রবাসে থাকা ৬.৫ কোটি শ্রমিকের বড় একটা অংশই কাজ করে অনির্ধারিত খাতে, যাদের বেশিরভাগের অবস্থায় অনেকটা এরকম। আর দুঃখজনক হলেও সত্যি প্রায় প্রতিদিনই এমন খেটে খাওয়া মানুষরাই যুক্ত হচ্ছেন মৃত্যুর মিছিলে। ভারী, হালকা, নিরাপদ কিংবা ঝুঁকিপূর্ণ কোনো কাজের পরিবেশই নিরাপত্তা দিতে পারেনি এদের। শ্রমিক নিয়ে কাজ করা সংগঠন বিলসের হিসাবে ২০০৫ থেকে ২০১৩ পর্যন্ত ৯ বছরে দেশেই মারা গেছেন ৬,৭৬০ জন শ্রমিক, আর আহত হয়েছেন প্রায় ১৬,৫০০। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন গেল বছর প্রায় ১,৫০০। অন্য বছরগুলোতে যাচ্ছিল হাজারের নিচে। আমরা চেষ্টা করেছি এবং চেষ্টা করেও যাচ্ছি যে শ্রমিকের নিরাপত্তার ব্যাপারে যেন আর কোনো কম্প্রোমাইজ না হয়। এ সময় মারা যাওয়া শ্রমিকদের মধ্যে পৌনে ২,০০০ ছিলেন পোশাক কারখানার, আর পরিবহন শ্রমিকের সংখ্যা ছিল ৮০০-র বেশি। ৮০০-র কাছাকাছি শ্রমিক মারা গেছেন নির্মাণ কাজ করতে গিয়ে, আর মাছ ধরতে গিয়ে মারা গেছেন ৬৫০-র মতো জেলে। এছাড়া দিনমজুর, জাহাজ ভাঙা, ইট ভাটা, লেদ কারখানা সহ প্রায় ৫০ রকম কাজ করতে গিয়ে মারা গেছেন বাকি শ্রমিক। কিন্তু ধারাবাহিক এই মৃত্যু কমাতে কতখানি সতর্ক হতে পেরেছে সরকার কিংবা মালিক? পরিবেশ ভালো হচ্ছে দেখে বাংলাদেশে আসতো এবং বাংলাদেশের ব্যবসাও বাড়ছে। পরিবেশ যদি খারাপ হতো তাহলে ব্র্যান্ডরা যেখানে ওখানে আসতো না, আমাদের ব্যবসাও আসতো না। এ তো গেল দেশের কথা, কিন্তু স্বজন আর স্বদেশ ছেড়ে যারা পাড়ি জমিয়েছেন বিদেশে, তাদের নিরাপত্তাই বা কতটুকু? পরিসংখ্যান বলছে ২০০৫ থেকে এই সময়ে প্রবাসে কাজ করতে গিয়ে দেশে লাশ হয়ে ফিরেছেন ২০,৬৮৩ জন শ্রমিক, যার মধ্যে শুধু ২০১৩ সালেই দেশে এসেছে ৩,০৭৬ শ্রমিকের লাশ। আর ২০১৩ থেকে এই পর্যন্ত আসা ৩,৯২৪ জনের মধ্যে ৯৩০ জনের লাশই এসেছে সৌদি আরব থেকে। এছাড়া আরব আমিরাত থেকে ৬৪৫, মালয়েশিয়া থেকে ৫০০, ওমান থেকে ৪৪০, কুয়েত থেকে ২১০ এবং যুক্তরাষ্ট্র থেকে এসেছে ১৫০-র বেশি লাশ। বাকিগুলো এসেছে অন্যান্য দেশ থেকে। অথচ সরকারের যুক্তি, এসব মৃত্যুই ছিল স্বাভাবিক। লোক কি সারা জীবন বাঁচে? তোমার দেশে কত পার্সেন্ট লোক মারা যায়? তারও 1/4 লোক বিদেশে যে মারা যাচ্ছে। তা তুমি কি মনে করো যারা বিদেশে যাবে একটা লোকও মরবে না? এই অ্যাসুরেন্স কি পৃথিবীর কেউ দিতে পারবে? এমন অবস্থায় অনেকে বলছেন যে সময় এসেছে শ্রমিকদের নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করা। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা।